গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করুন। আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও বাংলাদেশের কোটা সম্বন্ধিত একটি ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে জাতির উদ্দেশ্যে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং চ্যানেলের হচ্ছে যমুনা টিভি। তো এর আগের দিন আমরা প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন, সেটা একটু পুরনো, আর এটা হচ্ছে তিনি জাতির উদ্দেশ্যে ওভারঅল এই ব্যাপারে তিনি কিছু বক্তব্য রেখেছেন, তো সেটা নিয়ে ভিডিও। অ্যাকচুয়ালি ওই ভিডিওটা আমরা যখন করেছিলাম তখন এই ভিডিওটা রিলিজ হয়ে গেছিল। ওই ভিডিওটা আনার কারণ ছিল যে তার জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার আগেও যে তার বেসিক কি ধ্যান ধারণা এই আন্দোলন নিয়ে সেইটা জানা, কারণ আমরা একটু লেট ছিলাম, তো সেই জন্য আমরা পরবর্তী এই ভিডিওটা নিয়ে এসেছি। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তার জন্য সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে আর এক কারবেলা বাংলার মাটিতে সৃষ্টি হয়েছিল। যারা শাহাদাত বরণ করেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের 23 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিতা মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। বিগত 15 বছরের মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যের ব্যবহার এবং মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে জনগণকে উন্নত জীবন দেওয়ার যাত্রা শুরু করেছি। অনেক সাফল্য অর্জন করেছি। বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। তারপরেও আমাদের আরও অনেক দূর যেতে হবে। বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তি শান্তিতে ফিরে, যখন তাদের মাঝে এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। 2018 সালে ছাত্র সমাজের আন্দোলনে পরিপ্রেক্ষিতে সরকার সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে একটা পরিপত্র জারি করে। পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোটা বহাল রাখার পক্ষে উচ্চ আদালত 2018 সালে জারি করা সরকারের পরিপত্র বাতিল করে দেয়। সরকারের পক্ষ থেকে পরিপত্র বহাল রাখার জন্য সর্বোচ্চ আদালতে আপিল করা হয় এবং মহামান্য আদালত শুনানির দিন ধার্য করে। এ সময় ছাত্ররা কোটা সংস্কারের দাবি নিয়ে আবারও আন্দোলন শুরু করে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে, বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করার ইচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রে তাদের সুযোগ করে দেওয়া হয় এবং নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয়। অত্যন্ত পরিতাপের বিষয় হলো কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। অনেক ছাত্রের হাত পায়ের রগ কেটে দেয়।
তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে একজন মৃত্যুবরণ করেছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা, রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। সাধারণ পথচারী, দোকানিদের আক্রমণ, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয়। মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে। আবাসিক হলে প্রবোজদের হুমকি দেওয়া হয় এবং আক্রমণ করা হয়েছে। শিক্ষকদের উপর চড়াও হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতের শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো যেখানে হচ্ছে আমরা যদি এটা বিচারাধীন বিষয় আর আমরা এই কোটা সিস্টেম নিয়ে এর আগে অলরেডি দুটো ভিডিও করেছি এবং আমাদের এই বিষয়ে কি মতামত বা প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে আমরা কতটা মতামত পোষণ করেছি বা কি সমস্ত কিছু আমরা এর আগে অ্যাকচুয়ালি আমাদের নলেজে এটা ছিল না যে এটা বিচারাধীন বিষয়, এবং যখনই কোনো বিচারাধীন বিষয়ের ওপরে কথা ওঠে সেক্ষেত্রে আমরা আমাদের মন্তব্য রাখিও না। তো এক্ষেত্রেও আমার মনে হয় এদিক থেকে মানে একটু বিরত থাকাই উচিত, কারণ এটা হচ্ছে উচ্চ আদালত, অর্থাৎ আপনাদের যে উচ্চ আদালত সেখানকার একটা বিচারাধীন বিষয়, এবং আমরা হচ্ছে একটা আলাদা দেশের সিটিজেন, এবং আমরা ভালো খারাপ যেটা আমাদের মনে হয়েছে সেটা আমরা আগের ভিডিওতেও বলেছি যে আমরা ছাত্রদের পক্ষেই রয়েছি এবং কোটা সিস্টেম মানে এই মুক্তিযোদ্ধা যে কোটা সিস্টেম রয়েছে বা জেলা কোটা সিস্টেম রয়েছে এগুলোর বিরোধিতাই করছি। কিন্তু এবার বিচারাধীন বিষয় রয়েছে সেখানে আমাদের মনে হয় একটু মানে বিচার মানে জাজমেন্টের উপরে ওয়েট করে যাওয়া উচিত। জাজমেন্টটা আসুক, দেন তারপর বোঝা যাবে কি সিনারিও হচ্ছে এবং দেন তারপর আমরা বলতে পারবো। তবে যে দুর্ঘটনাগুলো ঘটেছে মানে এগুলো সত্যি আনএক্সপেক্টেড, যদিও আমরা এটার সম্বন্ধে এখনো ক্লিয়ার জানি না এবং আমরা এই বক্তব্যটার মাধ্যমে যেটুকু বুঝলাম সেটাই আমরা মানে
বলছি, আমরা ভালো করে মানে এর বেশ পরবর্তীকালে কিছুজন আমরা দেখলাম যে আনবো। মারা গেছে, তো এরকম যে কোনো ধরনের মৃত্যুই আর কি না, কাম্য এই নয়। মারা যাওয়ার ব্যাপারে আমরা এর পরবর্তীতে দেখি কিছু ভিডিও আনবো, বা এক্সাক্ট কি ঘটেছে, কি করে হয়েছে, তো এই সমস্ত কিছু আমরা তখন আমরা ডিটেলস ওটা নিয়ে বলবো, এই ভিডিওতে নয়। কিন্তু যদি এরকম কিছু ঘটে থাকে সেটা খুবই দুঃখজনক ব্যাপার এবং কখনোই কাম্য না, এবং মানে এরকম কোনো কিছু না হয় যে মানুষের জীবন চলে যায়, এটা কখনোই কাম্য না। আর এই ভিডিওটাতে পার্টিকুলারলি আমরা বেশি কিছু বলছি না, কারণ ওই বিচারাধীন বিষয় এবং এই যে হত্যাকাণ্ড বা যেটাকে সন্ত্রাস বলা হচ্ছে, রাজাকার বলা হচ্ছে, এই টার্মগুলো আমরা এখানে নেব না, বা আমরা সত্যি জানি না যে কারা কিভাবে কেন মারা গেছে, তাদের কে মেরেছে বা কি ব্যাপার। আমরা ভিডিও আনি, দেন সেটাতে আমরা ভালোভাবে এগুলো আলোচনা করব। তবে হ্যাঁ, আমরা ছাত্র সমাজের পাশে আছি এবং দেখা যাক কি হয়। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনারা বিষয়টা আপনাদের ভালোভাবে জানা থাকলে অবশ্যই আপনারা জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ অগ্র সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।